জুম্মা মোবারক। হ্যাঁ, কি অবস্থা তোমার? আজকে বড় ছেলের সঙ্গে জুম্মার নামাজ পড়তে যাচ্ছ। কানাডা গিয়ে পড়ছো, এখন 2 মাস হয়েছে না আসছি আমরা, 2-3 মাস হয়ে গেছে। তো এখন ছেলে চলে আসছে তোমার কাছে, তোমাকে আবার দেখাশোনা করার জন্য। আজকে দুজন মিলে জুম্মা নামাজ পড়তে যাবা, তাই না? খুশি? কেমন খুশি? অসম্ভব খুশি। হ্যাঁ, আর এই তো কেউ না থাকলে তো আর জুম্মার নামাজ পড়ার সুযোগ হয় না তোমার, একা যেতে পারো না, তাই না? গত সপ্তাহে পড়ছো শালার সাথে, এই সপ্তাহ ছেলের সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। বাবা ছেলে মিলে নামাজ পড়তে গেল, আর আপনাদের ভাইয়া অনেক অনেক খুশি ছেলেকে পেয়ে। আসলে ও তো সারাদিন একাই থাকে, মানে ওর পাশে কেউ থাকলে ও খুশি। আমার ছোটো বোনের হাজব্যান্ড আসুক, ভাইগনা আসুক বা আমার ভাই আসুক, ওই দিন সে অনেকটা হ্যাপি থাকে। আজকে যে একসঙ্গে নামাজ পড়তে গেল, এই তো। আর আমি তো একটু রান্না করেছি, তো এখন নামাজ পড়বো, মানে ওরা আসার আগে নামাজটা সেরে ফেলবো, আসার পর খাবার দিব। কী কী রান্না করলাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। কিছু সময়ের জন্য ক্যামেরাটা অফ করে রেখেছিলাম, তারপর আমি নামাজ পড়ে মার রুমে আসলাম। এসে দেখছি মা নামাজ পড়তেছে। আসসালামু আলাইকুম। হ্যালো বলার কি? হ্যালো দায়ান, কি লজ্জা পায়? তো ওরা নামাজ পড়ে বাসায় আসলো, আর আমার ভাই, আমার একমাত্র ভাই, ওর ছেলে দুজনে মিলেই রেনেসার সঙ্গে দেখা করতে চলে আসছে, একদম নামাজ আগ মুহূর্তে আসছে। তারপর তো নামাজ পড়তে গেল, নামাজ পড়ে একসঙ্গে বাসায় আসলো। তো আমার ভাই আর ভাইয়ের ছেলে, তো শুক্রবারই আমার ভাই ফ্রি থাকে, সেই কারণে আজকে আমার ছেলের সঙ্গে দেখা করতে আসছে। তারপর মা যেহেতু আছে, সে মাঝে মাঝে আসে, নয়তো দেখা যায় ওর আশাই হয় না। তো মেনলি আমার মা যখন আমার বাসায় আসে তখন ও ঘুরে ফিরে আসে, আর নয়তো দেখা যায় মাসে একবারও তার আসা হয় না। তো এর মাঝে রেনেসা চলে আসছে। রেনেসার কথা শুনে ও হঠাৎ করে ওর ছেলেকে নিয়ে চলে আসছে। তো এখন সবার জন্য আমি খাবার রেডি করলাম। তা আসলে মানে বাংলাদেশে এত গরম, এক হাতে আমি রান্না বান্না করে আর শেষ করতে পারি না, যতটুকু পেরেছি ততটুকুই তৈরি করেছি। তো এইখানে আজকে আমি রান্না করেছি প্লেন পোলাও, গরু মাংস ভুনা, ডিম ভুনা, তার সঙ্গে আছে সুইট অ্যান্ড সাওয়ার বেগুন, মানে টক ঝাল মিষ্টি একটা বেগুন তৈরি করেছি প্লেন পোলাও, আর সাথে খেতে ভালো লাগে। আর তেমন কোনো কিছু রান্না করতে পারিনি। আমার ছেলের জন্য রোস্ট রান্না করেছিলাম, সেখান থেকে 2 পিস রোস্ট ছিল, আমি আমার ভাইয়ের ছেলেকে দিলাম। তা আসলে আগের থেকে তো জানতাম না ওরা আসবে, আর আজকে চিকেন তৈরি করা হয়নি। খাবার শেষ করে সবাই রুমে রেস্ট নিচ্ছে, আমি ড্রয়িং রুমে একা একা বসে ভিডিও এডিট করছিলাম। তাসর আজান দিয়েছে, মা নামাজ পড়তেছে, এর মাঝে আমার ডিসকভারি কল দিচ্ছিল, বলতেছিল যে আমি আসতেছি রাস্তায়, রেনেসাকে বলার দরকার নাই, আমি সারপ্রাইজ দিব। এইমাত্র আমাদের ডিসকভারি চলে আসছে আমার বড় ছেলে রেনেসার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু ব্যাড লাক, রেনেসা ওর কাজিনের বাসায় চলে গেছে। ভাবির খুবই মন খারাপ। তো ভাবি রেনেসার জন্য আমার প্রস্তুতি ছিল যে বাংলাদেশে এখন ঈদের খাবার দাবার নিয়ে আসছে, ঈদের সালামের সেই সাথে ফুলের শুভেচ্ছা, মাকে ফুলের শুভেচ্ছা, হাতে মুড়ি, বেলি ফুলের শুভেচ্ছা, অনেক খুশবু। থ্যাংক ইউ ভাবি। ছেলেটি তো আসছে বাংলাদেশের প্রথম সে ভাবি হঠাৎ করে না বলে চলে আসছে। ও বাংলাদেশি টাকা দেখবে, নতুন ও টাকা নিয়ে আসছিল যে বাংলাদেশের টাকা দিব, প্রথমে বাংলাদেশি নতুন টাকা। ও 71 টাকা করে আমার পাওনা আমার কাছে যখনই দেখা হবে, যে ঈদের সালামি হিসাবে ওর এটা। হ্যাঁ না, এটা ছেলেকে দিতে। থ্যাংক ইউ। লেফট হ্যান্ডে নিলাম। না, এটা শান্তি থাকবো, মানে আমারও ভালো লাগতেছে যে আজকে আসলাম, যাক আমার সাথে দেখা হবে, আমার সুন্দর সময় কাটবে। সেটাই। রেনেসা তুমি যেখানে থাকা চলে আসো, আমি আজকে রাত্রে থাকতে চাই, তোমার সাথে গল্প করতে চাই।
চাচি কানাডার চলে 7 আসছে। বছর অনেক গল্প আমার জমা হয়ে আছে। তোমাকে অনেকবার ভিডিওতে দেখেছি, মাকে। আজকে তুমি নামাজে গেছো, তো ভাবলাম ফ্রাইডেতে একটু রেস্ট নিবা। আলহামদুলিল্লাহ তুমি অনেক সুস্থ আছো বলেই বোধহয় বেরিয়েছো। ঠিক আছে, এনজয় করো, চাচি বাসায় যেও। হ্যাঁ, আল্লাহ হাফেজ তোমার জন্য। থ্যাংক ইউ ভাবি। আর ভাবি খাবার নিয়ে আসছে। ভাবি যে আসবে সেটা যদি আমার সঙ্গে একটু শেয়ার করতো তাহলে আমি আমার ছেলেকে যেভাবে হোক যেতে দিতাম না, ভাবি সারপ্রাইজ দিতেই পারতো। তো ভাবি আমাকেও সারপ্রাইজ দিতে চেয়েছিল, সেই কারণে ভাবি হঠাৎ করে চলে আসছে। এদিকে আমার ছেলের জন্য তেহেরি রান্না করে নিয়ে আসছে, ওর কাবাব প্রিয়, কাবাব নিয়ে আসছে। তার সঙ্গে ভাবি যা যা রান্না করেছিল সেখান থেকে একটু একটু করে দেবরের জন্য নিয়ে আসছে। যেহেতু ভাবি বলতেছিলেন যে আগে থেকে কোনো প্রিপারেশনই ছিল না, হঠাৎ করে মনে হলো তাই চলে এলাম। তার পাশাপাশি রেনেসার জন্য যে সব তুলার বালিশ নিয়ে আসছে, বালিশ, কোল বালিশ, তার পাশাপাশি সুন্দর একটা তোষক নিয়ে আসছে। মাঝে মাঝে আমরা তোষক নিচে বিছিয়ে বসে গল্পও করি। তো ভাবি বলতেছিল যে সুন্দর সফট এই তোষকটা, সেই কারণে রেনেসার জন্য এই গিফটগুলো নিয়ে আসছে, বালিশ, কোল বালিশ, তোষক। রেনেসার প্রিয় খাবার তেহারি, কাবাব। তা আসলে এটাই হলো ভালোবাসা, যে মনে রেখে যে চলে আসাটা, সেই ভালোবাসা কিন্তু সবার কাছে পাওয়া যায় না। আমার মা খুব মন খারাপ করতেছিল, ভাবি মানে আমার মাকে বোঝাচ্ছিল। তা আসলে মা প্রায়ই মন খারাপ করে হঠাৎ করে, যে মুসা এতটা অসুস্থ হয়ে গেছে, আমার জীবনটা আগের চেয়ে বদলে গেছে, সেই কারণে মা সবসময় দুঃখ প্রকাশ করে। সেটাই ভাবির সাথে বলতে গিয়ে কান্না ভেঙে পড়েছিল। সেইখানে ভাবি গিয়ে আমার মাকে সান্ত্বনা দিয়ে তারপরে যে দেবরের সঙ্গে বসে অনেক গল্প করে, তারপর সবসময় মেন্টাল একটা সাপোর্ট দেয় যে তুমি এতটাই সুস্থ হয়ে ফিরে আসছো, আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা অনেক ঘুরে বেড়াবো। তো এদিকে ভাবির জন্য সামান্য নাস্তা রেডি করছি। ভাবির বাসায় গেলে অনেক কিছু খাওয়াবে, কিন্তু ভাবি আমার বাসায় আসলে কোনো কিছু করতেও দিবে না, আর ওরকম কিছু খাবেও না। বলবে যে না তুমি আমার পাশে বসে গল্প করো, একেবারেই নড়বা না। এখানে স্প্যাগেটি আছে, তারপরে পুরি। আচ্ছা বিসমিল্লাহ, শুরু করেন। মাশাআল্লাহ। খাওয়ার খবর নাই, খালি ডায়েট ভাবি। ডায়েটের 14টা বাজে মনে রাস্তা না একদিন কিছু না, একদিন খাওয়া যায়। হ্যাঁ, এমনি স্পেশাল সস বানাতে হ্যাঁ। খাওয়া উচিত। আর ভালোবাসার মানুষের পাশে খেলে আহারে। গায়ে লাগবে না। তুমি জানো হ্যাঁ নিব। আসো দা। এদিকে ভাবি আনার গরম গরম তেহারিটা আমি একটু খেয়ে নিচ্ছি। হটপটে ছিল, মানে খুব সুন্দর গরম আছে। যেহেতু রেনেসা নেই, রেনেসার উদ্দেশ্যে আনা হয়েছে, সেই ক্ষেত্রে আমি একটু খেয়ে টেস্ট করছি। তো রেনেসের জন্য রেখে দিব, ও চলে আসবে নেক্সট ডেতে, তারপর ওকে যে মাইক্রোওভেনে গরম করে দিয়ে দিলেই হবে। তো মাশাআল্লাহ অনেক অনেক টেস্টি হয়েছে, মানে একদম খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। সরিষার তেলের মানে ফ্লেভারটা এত ভালো লাগতেছিল। তেহরিতে তো অবশ্যই সরিষার তেল মাস্ট, তবে ভাবির মানে রান্নাতে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল একদম। আসলে এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম হয়, তাই না? একইভাবে রান্না করবেন, এক একজনের হাতের রান্না এক রকম টেস্ট হবে। এর মাঝে আমার বোনের ছেলে অনেকের মেয়ে রুয়াইজা চলে আসছে, মাঝে মাঝে বিকেলবেলা আসে আমার বাসায়, এসে ঘুরে যায়। আর এত পাকনা বুড়ি হয়েছে, এত পাকা পাকা কথা বলে, একসময় কিন্তু একেবারে কথা বলতো না। এখন সে আসে একদম মানে ফিলে, এত সুন্দর গল্প করে সবার কাছে যায়। তো ও আসলে আমাদেরও খুব সুন্দর সময় কাটে। ছোট বাচ্চারা যখন মজার মজার গল্পগুলো করে না, এ বয়সে কথাগুলো অনেক অনেক ভালো লাগে। যে ডিস্কো ভাবিকে কিন্তু সে দেখেনি, আজকে দেখেন প্রথম দিন দেখে কত সুন্দর মানে ভাবির সঙ্গে সঙ্গে গল্প করতেছে, আর ভাবি গান গাচ্ছে, ভাবির সঙ্গে সঙ্গে সেও ট্রাই করতেছে। আসলে মেয়ে বেবিগুলা কিন্তু অনেক পাকনি থাকে, তাই না? নর্মালি আমাদের বাসায় যখন আসে কেউ থাকে না, তখন ও একা একা এসে ঘুরবে, নাচবে, গান গাবে, আমাদের সাথে গল্প করবে। আর আপনাদের ভাইয়া তো অনেক মজা পায়, তার অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখি, তাতে সেও খুব মজা পায়। সেই কারণেই কিন্তু আমাদের সাথে এতটাই ফ্রি হয়ে গেছে। উপর কোলে বসে নড়বো না, হ্যাঁ? গান শুনবো। তুমি আমার কি চিরদিন না বললে, হ্যাঁ চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই,
চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি কি গো সেই তোমারই, এত কাছে থাকতে পারি। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী, এত কাছে রয়েছ তুমি, সেও গাচ্ছে। আরো কাছে তোমাকে যে চাই, তুমি চাই আমার আপন, আমার যে আর কেউ না। ওয়াও, মাশাআল্লাহ। তুমি গান শিখে গেছো? গান বুবুর কাছ থেকে গান শিখে গিয়েছে। রোয়াইজা গান গাবে না? হুম। একটু গানের ইয়ে আছে দেখি। আর গিটাতে ঠেকাই মাথা, হয় বাবা যেন বলছে আমার, আয় কুকুর, আয় কুকুর, আইরে আমার কাছে আই মনে যে আয় রে আমার কাছে আয় মামুনি, উঠাও। তোমরা ভালো থাকো। বাই বাই। ওকে, তুমিও ভালো থেকো। বলো আমাদের পাশে জিও। ওকে, তুমি আমাদের বাসায় এসো আবার। হ্যাঁ হ্যাঁ, অনেক হ্যাপি সে আমাদের বাসায় আসতে পারলে না। মিষ্টি মেয়ে। হ্যাঁ, না বাসি বাজে। আল্লাহ হাফেজ। আর দিছে বাই বাই রোয়াইজা। Yes.